হয়েছে। বীরভূমের পুলিশ সুপারকে তলব করেছে জাতীয় মহিলা কমিশন। এবার অডিও কাণ্ডে বীরভূমের পুলিশ সুপারকে তলব করেছে জাতীয় মহিলা কমিশন। 1 জুলাই বেলা 12টায় দিল্লিতে হাজিরার নির্দেশ। এসপির দেওয়া জোড়া রিপোর্টে অসন্তুষ্ট জাতীয় মহিলা কমিশন। এসপি না আসতে পারলে এসডিপিওকে হাজিরা দিতে হবে। অডিও কাণ্ডে বীরভূমের পুলিশ সুপারকে তলব জাতীয় মহিলা কমিশনের। 1 জুলাই বেলা 12টায় দিল্লিতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এসপির দেওয়া জোড়া রিপোর্টে অসন্তুষ্ট এনসিডব্লিউ। এসপি না আসতে পারলে এসডিপিওকে হাজিরা দিতে হবে। আপনারা জানেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসি লিটন হালদারকে যে কদর্য ভাষায় হুমকি দিয়েছিল, সেই অডিও ভাইরাল। সেই অডিও কাণ্ডে বীরভূমের পুলিশ সুপারকে এবার তলব জাতীয় মহিলা কমিশনের। 1 জুলাই বেলা 12টায় দিল্লিতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এসপির দেওয়া জোড়া রিপোর্টে অসন্তুষ্ট এনসিডব্লিউ। এসপি না আসতে পারলে এসডিপিওকে হাজিরা দিতে হবে। এসপির দেওয়া জোড়া রিপোর্টে সন্তুষ্ট হতে পারেনি জাতীয় মহিলা কমিশন, তাই এসপি না আসতে পারলে এসডিপিওকে হাজিরা দিতে হবে। অডিও কাণ্ডে বীরভূমের পুলিশ সুপারকে তলব জাতীয় মহিলা কমিশনের। পয়লা জুলাই বেলা 12টায় দিল্লিতে হাজিরার নির্দেশ। আমাদের সঙ্গে ফোন লাইনে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, অডিও কাণ্ডে বীরভূমের পুলিশ সুপারকে তলব করেছে এনসিডব্লিউ, আর কি তথ্য রয়েছে? দেখো, একেবারে জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে এই নিয়ে মোট 2বার রিপোর্ট তলব করা হয়েছিল পুলিশ সুপারের কাছে। পুলিশ সুপারকে যথোপযুক্ত রিপোর্ট দিতে বলা হয়েছিল যে কেন আইসি লিটন হালদারের ফোন বাজেয়াপ্ত করার পরেও অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে কোনো পদক্ষেপ করা হচ্ছে না সেই সংক্রান্ত বিষয়ে। এবং যে দুটি রিপোর্ট ইতিমধ্যে জমা পড়েছে, দুটি রিপোর্টেই সন্তুষ্ট নয় জাতীয় মহিলা কমিশন, যে কারণে এবার সশরীরে বীরভূমের পুলিশ সুপারকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লিতে আগামী 1 জুলাই বেলা 12টার সময় হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে এবং বেশ কিছু নথিপত্র নিয়ে আসতে বলা হয়েছে। এবং পুলিশ সুপার তিনি যদি হাজিরা দিতে না পারেন তাহলে এসডিপিও কে আসতে বলা হয়েছে। এবং এই পুলিশ সুপার বা এসডিপিও কেউই যদি হাজিরা না দেন সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এরকমটাও কিন্তু বলা হচ্ছে জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে। অর্থাৎ যে কুকথা কাণ্ডে যেভাবে অনুব্রত মণ্ডলের নাম জড়িয়েছিল এবং লিটন হালদারকে যেভাবে কদর্য ভাষায় আক্রমণ করেছেন, সেই ঘটনায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় এফআইআর রুজু করা হয়নি বা তার ফোন বাজেয়াপ্ত করা হয়নি, সেই সংক্রান্ত একাধিক বিষয়ে রিপোর্ট দেওয়া হয়েছে জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে। এবং যে রিপোর্ট দেওয়া হয়েছে পুলিশের তরফে, পুলিশ সুপার যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে জাতীয় মহিলা কমিশন তারা একেবারে সন্তুষ্ট নয়, যে কারণে পুলিশ সুপারকে এবার সশরীরে হাজিরা দেওয়ার কথা বলা হচ্ছে এবং তাকে সামনাসামনি তাকে বেশ কিছু বিষয় জিজ্ঞাসাবাদ করা হবে। এই তদন্তের বিষয়ে তার কাছ থেকে বেশ কিছু তথ্য জানতে চাওয়া হবে, যে কারণে তাকে কিন্তু দিল্লিতে জাতীয় মহিলা কমিশনের যে অফিস রয়েছে সেখানে আগামী 1 জুলাই বেলা 12টার সময় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় মহিলা কমিশনের তরফে। ধন্যবাদ মৌমিতা।